দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচারের আজ শেষ দিন এবং একই সাথে প্রার্থীদের শেষ মুহূর্তের আসলে ব্যস্ততাও চলছে। আমাদের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহিদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন সেই প্রচারণার সর্বশেষ খবর নিয়ে। সাকিব, আজকে যেহেতু প্রার্থীদের প্রচারণার এবং ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর শেষ সময়, শেষ বেলায় প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা এবং সাধারণ শিক্ষার্থীরাও আসলে কিভাবে দেখছে বিষয়টি? তানিয়া, একদমই একেবারেই শেষ মুহূর্ত, অর্থাৎ আজকের দিনটি সময় পাবেন তারা প্রচারণার জন্য। এই শেষ দিনটি প্রার্থীরা নিজেদের মতো করে কাজে লাগাচ্ছেন। অনেকেই তারা যেমন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, পাশাপাশি তারা তাদের নির্বাচনী সমীকরণ মেলানোর চেষ্টা করছেন, নিজেদের মধ্যে বৈঠক করছেন, বসছেন, কথা বলছেন। সাংবাদিকদের সঙ্গে আসলে আজকে খুব বেশি তারা কথা বলছেন না বা সময় দিচ্ছেন না। তারা আসলে চেষ্টা করছেন যে যত বেশি সম্ভব ভোটারদের সঙ্গে মেশার বা ভোটারদের কাছে তাদের প্রচারণা চালানোর জন্য। একটু জানিয়ে রাখি যে আগামী পরশুদিন অর্থাৎ 9 তারিখ এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, 810টি করা হয়েছে। এছাড়া অনাবাসিক শিক্ষার্থী যারা ভোট দিতে আসবেন তাদের জন্য শাটল সার্ভিস যেমন চালু করা হয়েছে, বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন রাজধানীর বিভিন্ন স্থান থেকে যেন তারা নিরাপদে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভোট প্রদান করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক নেটওয়ার্ক তারা সংবাদ সম্মেলন করেছেন। বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল শপথ বাক্য পাঠ করেছে। কিছুক্ষণ আগেই এখানে বাম জোটের একজন জিএস প্রার্থী মেঘমল্লার বসু তিনিও কথা বলেছেন। সবাই আসলে যেটি বলবার চেষ্টা করেছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন শেষ মুহূর্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, ক্যাম্পাসে যেন নির্বিঘ্নভাবে ভোটাররা এসে ভোট দিতে পারেন, কোনো অপশক্তি যেন এই ডাকসু নির্বাচনকে বানচালের জন্য শেষ মুহূর্তে কোনো অপচেষ্টা বা ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য প্রশাসনকে যেমন তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান কিন্তু শিক্ষার্থীরা এবং প্রার্থীরা সকলেই জানিয়েছেন। এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েকদিনে যে উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন। ভোটাররাও আসলে সকলকে দেখবার, বুঝবার এবং জানবার চেষ্টা করেছেন, তাদের ইশতেহারগুলো পড়বার চেষ্টা করেছেন, কারা আসলে শিক্ষার্থী বান্ধব ইশতেহার দিচ্ছেন, কি কি ইশতেহার দিচ্ছেন সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ চলেছে, যেটি আজকে আসলে সর্বশেষ দিন। আজকেও প্রার্থীরা নিজেদের মতো করে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, হলগুলোতে যাচ্ছেন এবং ক্লাস পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সঙ্গে তারা মেশবার চেষ্টা করছেন, কথা বলবার চেষ্টা করছেন, শিক্ষার্থীদের মনোভাব তারা যেমন বুঝবার চেষ্টা করছেন, পাশাপাশি তাদের যে প্রতিশ্রুতি ইশতেহার সেগুলোরও ব্যাখ্যা তারা কিন্তু দেবার চেষ্টা করছেন। আজকে শেষ মুহূর্তে আরও অনেক প্রচারণা রয়েছে, অনেকেই আরও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, তাদের প্ল্যান পরিকল্পনা কিংবা সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা রয়েছি, পরবর্তী কোনো বুলেটিনে হয়তো সেসব জানাতে পারবো। ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। নিশ্চয়ই আমরা তখন ফিরে আসবো আবারও ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারের খবর জানবার জন্য।